তিন মূর্তি দাপটের সঙ্গে কাজ করে বেরিয়েছে। দাপুটে এই তিন মূর্তির প্রথম নাম জাহাঙ্গীর, ফলতার জাহাঙ্গীর। পুষ্পা ঝুঁকেগা নেহি, ঝুঁকলো তো বটেই। ভোটের আগের দিন জানিয়ে দিল ভোট থেকে সরে যাচ্ছেন, ভোটে তিনি থাকবেন না। যদিও এভাবে ভোট থেকে সরে যাওয়া যায় না, কারণ নমিনেশন প্রত্যাহার করার দিন অনেক আগেই চলে গেছে। জাহাঙ্গীর, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে গেছে এলাকার মানুষ। এলাকা ত্রাস ছিলেন এই জাহাঙ্গীর। ভোটের সময় আমাদের ভোটের কাছে যেতেই দেয় না, ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না। আমরা মাসখানেক ছিলাম না, আমাদের কারেন্ট কেটে দিয়েছিল, জল দেবে না, বাস করতে দেবে না, মারধর করা হবে বেরোলে, এরকম মানে দিত সব সময়। আমরা সব সময় ভয় হয়ে থাকতাম। ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দৌড় দিয়ে দেয়, দিয়ে বলে রেপ করবো, নয় ডাইমনে নিয়ে যাবো, এরকম হুমকি দেয় আমাদের পাড়ায়। এত অত্যাচারের সহ্য করতে আমরা পাচ্ছি না। আজকের মানে মেয়েরা মুখ তুলে আজকে যেন আমরা তাকিয়ে আছি। আমার এই গত ভোটে আমার স্বামীকে আটকে রেখেছিল, আমাকে একাকে ভোট দিতে যেতে হয়েছিল। আটকে রেখেছিল, বলেছে তৃণমূলকে ভোট দিতে হবে। দক্ষিণ 24 পরগনা তৃণমূলের গড়। সে সময় তৃণমূলের গড় বলে পরিচিত এই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই একের পর এক কীর্তিমান। যেমন দেখলেন ফলতার ত্রাস জাহাঙ্গীর খান, ঠিক তেমনই এবার দেখাবো সঞ্জু কর্মকারকে। কে এই সঞ্জু কর্মকার? কিছুদিন আগে সোনারপুরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিষেক। কার বাড়িতে গিয়েছিলেন? সঞ্জু কর্মকার। ভোটের পর সঞ্জুর মৃত্যু হয়। এই সঞ্জুর বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। যারা যারা এখানে বিজেপি করতো তাদের বাড়ি হুমকি দিচ্ছে। এমনি মনের মাথায় বলে আসছে যে 4 তারিখের পরে গুলি করব। সঞ্জু কর্মকার সোনারপুরের শাহজাহানি ছিল। যে মরে যায় সে তো তার বিরুদ্ধে কথা বলার কিছু নেই। পিটিয়ে মারা হয়েছে, এটা কি সঠিক? একদমই না। যদি বা কাউকে পেটানো হয় তাহলে সে অসুস্থ থাকতো। ওর বাবা মার গাফিলতিতে মারা গেছে। জমি জমা থেকে শুরু করে দাদা এমন কোনো অত্যাচার নেই যে ওরা করেনি। একটা জমি 3-4 বার করে বিক্রি করে দিচ্ছে। যে মালিক আসল সেই মালিক নিজে। আমার নিজের জমির সাথেই হয়েছে। একদম মানে ওদের সাথে লড়াই করতে পারবো না, সেই মুহূর্তে দাঁড়িয়ে তারা পারা সম্ভব নয়। সোনারপুর সত্যি শাহজাহান মডেলই চলতো, মানে নিজেদের ইচ্ছাদের মতনই ওরা চলতো। সন্দেশকারী যেমন ভাবে অত্যাচারিত হয়েছে, ও প্রত্যেকটা মানুষকে সেইভাবেই অত্যাচার করেছে। তিন মূর্তির আর এক মূর্তি শওকত মোল্লা। ক্যানিং থেকে ভাঙড়, শওকতের সাম্রাজ্য। সেই শওকতের বাড়িতে এনআইএ টিম। ক্যানিংয়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক ভাঙড়ে পরের বার দাঁড় করানো হলো, কিন্তু ভাঙড়ে একেবারে ধরাশায়ী আইএসএফ এর কাছে, নওশাদ সিদ্দিকীর কাছে। ক্যানিংয়ের প্রাক্তন তৃণমূল বিধায়ককে নিয়েও ভুরি অভিযোগ। রকম অন্যায় অত্যাচারে উনি জড়িত। আবাস যোজনা, কাটমানি থেকে শুরু করে সবকিছু উনি বিলুপ্ত করে দেয়। আমার ঘরের টাকা ঢুকেছে, আমার ঘরের মানে আমার গ্রামের মেম্বার তিনি আমাকে স্বয়ং খবর দিচ্ছেন যে তোমার ঘরের টাকা এই নিয়ে নেওয়া হচ্ছে। আমার ঘরের মেম্বার শওকত মোল্লার অধীনেই কাজ করে। এই জায়গাটায় সুযোগ সুবিধা পেতে উনি থাকতেন, ওর মধ্যে সুযোগ সুবিধাটা দেওয়া হতো এখান থেকে। মানে এখানে এসে লোকজন বসে সারাদিন বসে চলে যেতেন, সুযোগ সুবিধাটা এরকমই হতো। কথা বলতেন না। একান্ত ওনার যারা সাহায্য করতে পারবে, যাদের কাছে বোমা গুলি বন্দুক থাকে, যাদের কাছে টাকা থাকে, তারাই ওনার সাহায্য করতে পারে। তারাকে উনিও সাহায্য করবে না, ওরা তাদেরকে সাহায্য করবে। শওকত